কোনো সালাতের জন্য যেভাবে তাকবীরে তাহরিমা দিবেন, তাকবীরে তাহরিমা দিবেন, ঢুকবেন, ২ রাকাত সালাত আদায় করবেন, ৪ রাকাত নয়, এটা বিশুদ্ধতম মত। ২ রাকাত সালাত আদায় করবেন। তো যেহেতু অ্যা অ্যা ৪ রাকাতও কোনো ইমাম বলেছেন, কিন্তু এই আমরা বলি ২ রাকাতের কথা। ২ রাকাত সালাত আদায় করবেন। প্রথমেই তাকবীরে তাহরিমা দিয়ে ঢুকবেন। ঢুকার পরে ৬ টা তাকবীর দিবেন। ৬ টা তাকবীর দিবেন। কোনো মতে ৭ টা বলা হয়েছে, কিন্তু ৬ টা তাকবীর দিবেন। ৬ টা তাকবীর দিবেন, অতিরিক্ত তাকবীর। সেটা বলবেন আল্লাহু আকবার বলবেন। এবং প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন। প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন। যেমন প্রথম বার উঠিয়েছেন। এটা হচ্ছে সুন্নত। আমি আবার বলছি যে এই তাকবীরগুলো আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট এ তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব, অন্যদের নিকট তাকবীরগুলো সুন্নত। তো এটা সুন্নত বা এটার জন্য হাত উঠানোর বিষয়টি মতভেদ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। তো তার অনুসারীদের মধ্যে এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। কিন্তু অন্যান্য ৩ মাযহাবের মত হচ্ছে হাত উঠাবে, হাত উঠাবে। তো সুতরাং হাত উঠাবেন। প্রতি তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে প্রথমে তাকবীর তাহরিমা দিবেন, তারপরে প্রথমে আল্লাহু আকবার হাত উঠাবেন, তারপরে এভাবে ৬ বার হাত উঠাবেন। ৬ বার তাকবীর দিবেন, ৬ বার হাত উঠাবেন। তো প্রথম তাকবীরের পরে কি সানা আছে কিনা? অবশ্যই সানা আছে, পড়বেন। এরপরে ৬ বার তাকবীর দিবেন। ৬ বার তাকবীরের প্রত্যেকের মাঝখানে কিছু দোয়া আছে কিনা? হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা থেকে আসছে যে ঈদের তাকবীরের মাঝখানে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই দোয়াটা তিনি পড়তেন। আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা তিনি পড়তেন। যেহেতু তার থেকে বর্ণিত সাহাবী থেকে, সেহেতু এটা পড়াটা উত্তম। যদি কেউ না পড়ে সমস্যা হবে না। যদি কেউ পড়তে না পারে সমস্যা হবে না, কারণ একটা আমল, সাহাবায়ে সুন্নত আমল। তাহলে আপনি তাকবীর অবশ্যই তাকবীর দিবেন ইনশাআল্লাহ। তাকবীরটা জাওয়ায়েদ বাড়তি তাকবীর, তারপর সেটা দেওয়ার বাদ দিবেন না। আচ্ছা, তো এই তাকবীর কয়টা দিবেন? হানাফি মাযহাবে সেটাকে বলা হয়েছে ৬ টি, এবং সেটা তারা প্রথমে তাকবীর তাহরিমার পরে ৩ টি, আবার সালাত আদায় ২য় রাকাতে উঠার পরে ২ টা কেরাত একসাথে পড়ার পরে শেষে রুকুতে যাওয়ার আগে ৩ টি দিয়ে তারা রুকুতে চলে যান। তাহলে এইভাবে তারা আদায় করে থাকেন। তো এই এই এ সিস্টেমটা অন্যান্য ইমামরা গ্রহণ করেনি। তাদের মতে ১২ তাকবীর দিবে। ১২ তাকবীর কিভাবে? প্রথমে আল্লাহু আকবার তাকবীরের পরে তারা ৬ টা দিবে। তারপরে সেজদা থেকে ওঠার পরে তারা আর ৫ টা দিবেন। তো এই ৫ টা আর ৬ টা ১১ টা, আর প্রথম ২ টা রুকু সেজদা থেকে মিলিয়ে মোট ১২ টা হবে। এটা হচ্ছে হিসাব। তো এই ১২ টা দেওয়ার জন্য অর্থাৎ প্রথমে দিবেন তাকবীর তাহরিমার পরে ৬ টা, আর সেজদা থেকে ওঠার পরে দিবেন ৫ টা। এইটা হচ্ছে ৩ ইমামের মত। মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল ৩ ইমামের মত, এবং এটাকে বেশিরভাগ ইমামে গ্রহণ করে নিয়েছেন, এবং এটা বেশিরভাগ বেশি বিশুদ্ধ। অন্যটা বেশি শুদ্ধ নয়, এটা আমরা বলছি না। তবে এটা বেশি বিশুদ্ধ। এটাকে গ্রহণ করতে পারলে এটা বেশি সুন্নাহ মোতাবেক হবে। এটা যুগ ধরে বেশিরভাগ আলেম এটা গ্রহণ করে নিয়েছেন। সেটা হচ্ছে এই তাকবীরুজ জাওয়ায়েদগুলো। তাকবীরুজ জাওয়ায়েদগুলো আবারও বলছি, এগুলো সুন্নাত। এগুলো যদি কেউ একবারও না দেয়, তাহলে তার কিন্তু সালাত হয়ে যাবে। ঈদের সালাতে কোনো কমতি হবে না। আমরা মনে পড়ে একবার মদিনাতে ইমাম সাহেব ২য় রাকাতে উঠেই তিনি সালাত শুরু করে দিয়েছেন। অর্থাৎ কেরাত পড়া শুরু করে দিয়েছেন, তাকবীর দিতে ভুলে গিয়েছিলেন। পরে আর তিনি সেটা দেন নাই। আবার একবার মক্কাতে আমরা সালাত আদায় করেছিলাম শেখ সুদাইসের অধীনেই, অনেক আগে, আজ থেকে প্রায় ২০০০ সালের দিকে বা আরও আগে। একবার আমরা মক্কাতে ছিলাম, তিনি ২ টি তাকবীর, কোনোটা অতিরিক্ত তাকবীর একটাও দিতে পারেন না, হয়তো ভুলে গিয়েছিলেন। তো এইজন্য অথবা তিনি দেননি ইচ্ছা করে, জানি না। তো দেননি, তার অর্থ হচ্ছে এই তাকবীরগুলো আসলেই কিন্তু সুন্নাহ, এগুলো ওয়াজিব নয়, যেটা হানাফি মাযহাবে মনে করা হয়ে থাকে। কারণ ওয়াজিব হওয়ার পক্ষে সরাসরি কোনো দলিল নেই। কারণ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর হচ্ছে সাধারণ তাকবীর, ঈদের ভিতরে, সালাতের ভিতরে তাকবীর নয়। তো সেইজন্য ঈদের তাকবীরটা কোথায় দিবেন এটা আমরা বলেছি, কতটা দিবেন সেটা বলেছি, এবং তার বিধান কি সেটা বলেছি। আর হাত উঠাবেন কিনা সেটাও বলেছি। হাত উঠাবেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এবং ঈদের তাকবীরের মাঝখানে কী জিকির পড়তে হবে সেটাও বলেছি। এবং ঈদের তাকবীর যদি ভুলে যায় তাহলে কী করতে হবে সেটাও বলেছি। অর্থাৎ ভুলে গেলে কোনো সহসিদ্ধা নেই, ভুলে যেন কোনো সহসিদ্ধা নেই, এটার জন্য কিছু করতে হবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। বরং এমনকি ঈদের জামাতের মতো বড় জামাতে যদি কোনো ভুল হয়, তখন সেখানে সজদা দেওয়া যাবে না, এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির এই মত। এর অর্থ হচ্ছে তারাও এই বিষয়টিকে খেয়াল রেখেছেন যে এত বড় জামাতের ভুল হলেও সেটাকে আবার সজদা দিয়ে বিভ্রান্ত করা, মানুষকে ইয়াতে করা, মানুষকে বিব্রত করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে তাকবীরে জায়েদ দেয়া, বাড়তি তাকবীরের মাসালাগুলো আমরা জেনে নিলাম যে কীভাবে তাকবীর দিতে হবে।
যদি কেউ পরে আসে তিনি আর তাকবীর দিবেন না। তিনি ইমাম যতটুকু পেয়েছেন অতটুকু তিনি সীমাবদ্ধ থাকবেন। তিনি নিজে অতিরিক্ত তাকবীর বাড়াবেন না। তাহলে অর্থাৎ মাসবুক হইলে পরবর্তী যোগ দিলেও তিনি অতিরিক্ত তাকবীর বাড়াবেন না, বরং ইমামের সাথে তিনি যোগ দিবেন। সরাসরি যেখানে আছে সেখান থেকে তিনি বাকিটা পড়বেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ১ম এই তিনি তাকবীরে তাহরিমা পড়বেন, তারপর অতিরিক্ত তাকবীরগুলো দিবেন। তারপরে তিনি কি করবেন? তারপরে তিনি কেরাত শুরু করে দিবেন। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে তিনি যদি পারেন সূরা কাফ এবং ১ম রাকাতে সূরা কাফ, ২য় রাকাতে কামার পড়বেন। যদি এটা সম্ভব না হয় ১ম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ২য় রাকাতে গাশিয়া পড়বেন। যদি এটাও সম্ভব না হয়, যেটা তিনি পারেন, ছোট সূরা যেকোনো সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শরীয়তে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। সুন্নাহ খোঁজার জন্য আমরা শুধু এগুলো অনুসরণ করি, যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার পদাঙ্ক অনুসরণ করব পুরোপুরি, সেটার জন্য আমরা বলে থাকি, সেটা করার জন্য। তো যদি কেউ পারেন কফ পড়বেন, আর কামার পড়বেন ২য় রাকাতে, আর ১ম রাকাতে কফ পড়বেন, সূরা কফ, কাহাফ না কফ, কফ আল কোরআন মাজিদ সেটা। তাহলে এটা পড়বেন। এরপরে সূরা পড়ার পরে আপনি আ পুরো অন্য সালাতের মতোই অ সু সু সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার পরে অ্যা সূরা ফাতিহা বড় শব্দ করে পড়বেন। এটা বলা হয়নি। শব্দ করে পড়বেন। কারণ ঈদের সালাত শব্দ করে পড়া হয়। সুতরাং সব শব্দ করে পড়বেন আপনি। শব্দ করে পড়বেন এবং অ্যা সূরা ফাতিহার পরে আমিন বলবেন। তারপরে অন্য একটা সূরা মিলাবেন, যেটা বলেছি। সূরা কফ পড়তে পারলে ভালো, অথবা যদি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে ২য় রাকাতে ১ম রাকাতে অন্যান্য সালাতের মতোই পড়ে ফেলবেন। তো উঠে ফেলবেন। ২য় রাকাতে উঠার পরেই আপনি রুকু থেকে উঠার সময় যে তাকবীরটা দিচ্ছেন, রুকু থেকে না, মানে সেজদা থেকে উঠার সময় যে তাকবীরটা দিয়ে উঠছেন, এটা কিন্তু ঠিক রাখবেন। অর্থাৎ এটা ঠিক আছে, এটা আপনার মূল জিনিস। এরপরে আপনাকে ৫ টা তাকবীর দিবেন। এই ৫ টা তাকবীরের মাঝখানেও আপনি পড়তে পারেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা পড়তে পারেন। আর যদি পড়তে না পারেন, কোনো সমস্যা নেই। শুধু ৫ টা তাকবীর দিবেন এবং প্রতি তাকবীরে হাত উঠাবেন। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি অ্যাম অ্যা কেরাত শুরু করে দিবেন। অর্থাৎ সূরা ফাতিহা শুরু করবেন, আমিন বলবেন। এরপরে অ্যা আপনি অতিরিক্ত যে সূরা পড়বেন, কেরাত পড়বেন, সেটা পড়বেন। সেটা যদি কোনো হয় সূরা আল কামার ভালো। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনি অ্যা সূরা আল গাশিয়া পড়বেন। যদি এটা সম্ভব না হয়, যেকোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। যেকোনো